হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। আচ্ছা, আমরা অনেকেই তো লাইভ করি, লাইভ থেকে আমি বলি যে ওয়াচ টাইম কমপ্লিট করো, কিন্তু অনেকের লাইভে ভিউজই হয় না। যখন তোমরা লাইভ করো, লাইভের মধ্যে কিন্তু তোমরা অনেক ভুল করে থাকো। আজকে এই ভিডিওতে বলবো অনেকের লাইভে ভিউজ হয়, তোমার লাইভে কেন ভিউজ হয় না? লাইভে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকছো, তাও লাইভের মধ্যে ভিউজ আসছে না, এবং চ্যানেল মনিটাইজ তো দূরের কথা, তোমার ওয়াচ টাইম তো কমপ্লিটই হচ্ছে না, তো মনিটাইজ কি করে করবে? তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যায়। দেখো, সবার প্রথম বলি লাইভে মিনিমাম কিন্তু আমাদের 1 ঘন্টার উপরে থাকা উচিত। তোমরা সেটা 15 থেকে 20 মিনিট করো। এবার অনেকের চ্যানেল তো শর্ট ভিডিও, অনেকে ভিউজ কমপ্লিট করতে পারো না। সেখানে কিন্তু অনেক চ্যানেল, বহু চ্যানেল যারা আমার কাছে আসে, এবং তোমরাও যারা আমার ভিডিও দেখো, লাইভ থেকে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজ করেছো, কিন্তু লাইভের মধ্যে অনেকে ভুল করো। কি ভুল করো? দেখো, লাইভ যখন আমরা করি না, সবার প্রথম আমরা প্রপার ড্রেস আপ করে লাইভে বসি না। তো ঘরে যেটাই পরে আছি সেটা পরেই আমরা লাইভে চলে আসি, কারণ ভিউজই তো হয় না। আর মানে প্রপার ড্রেস আপ পরে এসে কি হবে? তো এই যে যেদিনকেই দেখবে তুমি এই ড্রেস আপ প্রপার পরছো না, প্রপার তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো নেই, লাইটনেস ভালো নেই, নেটওয়ার্ক ইস্যুর জন্য বেশিরভাগ হচ্ছে লাইভ হেজি হয়, স্পষ্ট মুখ বোঝা যায় না। আমার যে কটা লাইভ তোমরা চালিয়ে দেখবে, প্রত্যেকটা লাইভে কিন্তু স্পষ্ট মুখ বোঝা যায়, ঠিক আছে? সেখানে কিন্তু তোমাদের প্রপার নেটওয়ার্ক কানেকশন নিতে হবে। দেখো, সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করছি মানে আমাকে কিন্তু এখানে ইনভেস্ট কিছু করতে হবে। তো আমি এটাই সাজেস্ট করবো, চেষ্টা করো তোমরা ভালো নেটওয়ার্ক ইউজ করার। আর যদি তাও নেট প্রবলেম হয়, তাহলে ওয়াইফাই কানেকশন ইউজ করা, তাতে কিন্তু তোমার লাইভটা একদম স্পষ্ট আসবে। তো লাইভে যখন আমরা আসি, তখন কিন্তু বেশিরভাগ সময় আমরা রাতের দিকে আসি, দুপুরের দিকে আসি। এবার অনেকে কিন্তু যখন তখন লাইভে চলে আসো, সেটা করলে হবে না। একটা অডিয়েন্স ফিক্সড করতে হবে। যখন তুমি বাধা ধরে একটা অডিয়েন্স পেয়ে যাবে, তখন দেখবে লাইভে তোমার অটোমেটিক কিন্তু অডিয়েন্স চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এইবার বলি, লাইভ কত ঘন্টা করবে? দেখো, লাইভ 1 ঘন্টার উপরে যতটুকুনি তোমরা পারবে চেষ্টা করবে যে 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবে একটু বেশি এঙ্গেজমেন্ট রাখার চেষ্টা করবে। 1 ঘন্টায় ভিউজ আসছে না, 2 ঘন্টা পর দেখবে টপে ভালো রিচ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু লাইভে তোমাদের প্রপার একটা ভিউজ আসবে। লাইভে ভিউজ যখন আসবে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবারও কাউন্ট হবে, সাবস্ক্রাইবার থেকে কিন্তু তোমার ওয়াচ টাইমও কমপ্লিট হবে, ওয়াচ টাইম থেকে কিন্তু তুমি চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে সহজে। কিন্তু ওই লাইভে এলাম, কোনো অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট রাখলাম না, অডিয়েন্স যখন আসছে তখন তোমার প্রপার যদি ভিডিওটাই না আসে, হেজি আসে। আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করছি, যদি তোমরা আমার লাইভে আসো, লাইভে এলে, লাইভে আসার পরে আমার মুখই স্পষ্ট বোঝা যাচ্ছে না, ভিডিও হেজি আসছে, কথা কেটে কেটে আসছে, আমার লাইভে তোমরা থাকবে? কখনোই কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার নেটওয়ার্কটা কিন্তু ধ্যান দেওয়া উচিত। আর অবশ্যই পারলে, যদি তোমার ঘরে প্রপার লাইট না থাকে, একটা রিং লাইট কিনে নেওয়ার ব্যবস্থা করো। সেখানে আমি বহু চ্যানেল দেখি লাইভ যারা করো, তো সেখানে কিন্তু তোমাদের লাইভে প্রপার লাইটনেস থাকে না, যার জন্য কিন্তু অডিয়েন্স এঙ্গেজ হয় না। এই ভুলগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ভুল মনে হলেও এগুলো কিন্তু বিশাল বড় আকারের একটা ভুল হয়। এই কারণে কিন্তু তোমাদের লাইভে ভিউজ আসে না। তো যাই হোক, লাইভ অনেকে বলো যে দিদি লাইভে ভিউজ আসছে না, লাইভ প্রাইভেট হয়ে যায়। লাইভ প্রাইভেট তখনই হয় যখন তুমি লাইভটা করছো পাবলিক করে, যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, তখন কিন্তু তোমরা লাইভটা শেষ করবে যখন, তখন কিন্তু তোমাদের প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে? তখন তোমাদের কি করতে হবে, সোজা চলে আসবে তোমরা এখানে ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে? এই ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে। তার আগে আমি দেখিয়ে দিই যে লাইভ তোমরা কিভাবে করবে। তো সোজা চলে যাবে হচ্ছে ইউটিউবে গিয়ে এইখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে এইখানে তোমরা দেখতে পাবে লাইভ বলে অপশন আছে, দেখে নাও। প্লাস আইকনে ক্লিক করে এইখানে চলে যাবে লাইভ অপশানে, ঠিক আছে? এই লাইভ অপশানে চলে গেলে, লাইভ অপশানে গিয়ে এইখানে তোমাদের কি করতে হবে, এই পেন আইকনে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করবে, ঠিক আছে? পেন আইকনে ক্লিক করে এখান থেকে আবার একটা পেন আইকন পাবে, এখান থেকে তোমরা থাম্বনেল দিয়ে দেবে, ঠিক আছে? এখানে কি অপশন আসবে, আপলোড থাম্বনেল বলে। এই আপলোড থাম্বনেল অপশানে ক্লিক করবে, তোমাদের ফোন থেকে যে কোনো একটা থাম্বনেল তোমরা দিয়ে দেবে। অবশ্যই কিন্তু ফটো এইভাবে শ্যুট করতে হবে, এইভাবে করলে হবে না, ভালো রেজলিউশন পাবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। চলো, এই একটা ফটো আমি সেট করে নিলাম। দেখো, এখানে আমার অলরেডি ফটোটা সেট হয়ে গেল। এরপর কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করলাম।
সেভ অপশানে ক্লিক করার পর এখানে একটা টাইটেল দেবে, যে তোমরা তো তোমাদের নিশ্চয়ই টেক চ্যানেল নয়, তোমাদের আদার্স যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, তোমরা কি করবে এখানে টাইটেল দেবে। চলো আমি এখানে দিয়ে দিচ্ছি, চলে এসো, এটা বাংলা করে নিই। তো চলো, চলে এসো তাড়াতাড়ি গল্প করি, গল্প করি লিখতে পারো, গল্প করি, বা চলে এসো বন্ধুরা, বন্ধুরাও এখানে দিয়ে দিতে পারো, বন্ধুরা তাড়াতাড়ি গল্প করি। ঠিক আছে, এবার এটাকে কপি করে নেবে, এটাকে কপি করবে করে এখানে যে ভিজিবিলিটি অপশানটা আছে এটাকে অবশ্যই খেয়াল রাখবে, এটা যেন পাবলিক থাকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, এটাকে তোমাদের পাবলিক করতে হবে। ঠিক আছে, পাবলিক করলে কমপ্লিট। তো আমি এটাকে পাবলিক করেই কিন্তু তোমাদের লাইভে আসতে হবে। আমি যদি এখন লাইভে আসি সবাই জয়েন করে যাবে, তো আমি এটা আনলিস্টেডই রাখছি, তোমরা কিন্তু অবশ্যই পাবলিক করবে। ঠিক আছে, তো পাবলিক করে এবারে আমি যে টাইটেলটা কপি করেছিলাম সেই টাইটেলটাকে ডেসক্রিপশন বক্সে আবার লিখতে হবে। তো ডেসক্রিপশন বক্সে আমি এখানটা লিখে দিলাম, পেস্ট করে দিলাম। এবার কি করবে, এখানে তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তোমরা যদি কোনো প্রোডাক্ট ট্যাগ করতে চাও, তোমরা কিন্তু এখানে ট্যাগ প্রোডাক্ট অপশানে ক্লিক করে তোমরা যাই কিছু এখানে লিখতে পারো। চলো আমি এখানে লিখে দিচ্ছি কুর্তি, লেডিস কুর্তি, এখানে অনেক চলে আসবে। তো সেগুলো দেখে দেখে তোমরা প্লাস আইকনে ক্লিক করে ডান করে দেবে। ক্লিয়ার? এবার কি করবে দেখে নাও। এবার কি করবে, তোমরা যদি চাও যে তোমরা লাইভের মধ্যে অন্য কোনো কাউকে অ্যাড করতে, তাহলে তোমাদের এই লাইভ গো লাইভ টুগেদার এই অপশনটা অন করতে হবে। এই অপশনটা অন করলে কিন্তু অনেকে লাইভ ছোট আসবে, ঠিক আছে, প্রপার ফুল স্ক্রিন আসবে না। তো এটা তোমরা অন করতেও পারো, নাও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। যারা জানবে এটাকে টুগেদার লাইভ করার, মানে ভিডিও কলে অডিয়েন্স এঙ্গেজ হবে সেরকম যদি করতে চাও, তাহলে এটাকে তোমরা অন করে দেবে। ঠিক আছে, এরপরে কি করবে, লোকেশন সিলেক্ট করবে, কোন লোকেশনে তোমরা দিতে চাও। তো আমি এখানে এশিয়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এশিয়া দিয়ে দিলাম। এরপরে এখানে কি করব, এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাব। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা অবশ্যই এটাকে এনেবেল করবে। এই অ্যাডভান্স সেটিংসে এনেবেল মনিটাইজেশন এই অপশনটাকে কিন্তু অবশ্যই তোমরা অন করে দেবে। ঠিক আছে, এটাকে অন করবে। অনেকে এটাকে অন করো, এই যে পেড প্রমোশন এটাকে অন করো, এটাকে কিন্তু অন করবে না। ঠিক আছে, এটাকে কিন্তু অন করবে না, তাহলে লাইভে ভিউজ কিন্তু কম আসবে। তো এটাকে অন করলে এবার নেক্সট অপশানে ক্লিক করবে, এবার গো লাইভে ক্লিক করবে। এই প্রসিডিওরটা তোমরা পুরো জানতে। এবারে লাইভ থেকে সাবস্ক্রাইবার কিভাবে আনবে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে, এখানে লাইভ দেখো অন হয়ে গেল, লাইভ দেখো অন হয়ে গেল, গোয়িং লাইভ। এরপরে এখানে দেখো অপশান আছে একটা, এই যে এখানে তোমাদের একটা অপশান পাবে, এই সেটিং অপশান। এই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে। সেটিং অপশানে ক্লিক করে এই চ্যাট ফিল্টারটাকে, টপ মেসেজ আছে, এই যে এটা চ্যাট ফিল্টারটা টপ মেসেজ আছে, এটাকে কি করবে, অল মেসেজ করে দেবে। ঠিক আছে, এবার লাইভ যখন ধরো চলছে, একটা সময় কমেন্ট আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, স্টে হয়ে থাকছে, অন্য ফোন থেকে হয়তো কমেন্ট দেখতে পাচ্ছ কিন্তু তোমার ফোন থেকে তুমি কমেন্ট দেখতে পাচ্ছ না, তখন কিন্তু সেম আবার এই চ্যাট ফিল্টারটাকে টপ মেসেজ করবে, আবার সেম ভাবে অল মেসেজ করে নেবে সঙ্গে সঙ্গে, তখন দেখবে আবার কমেন্ট তোমার চলতে থাকছে। এটা কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এটা আমার ফোনেও হয়, তোমাদের ফোনেও হতে পারে মেবি। তো এটা তখন তোমরা এরকম করে নেবে। ঠিক আছে, আবার এই সেটিং অপশানে যাবে, যদি তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাও, সাবস্ক্রাইবার যদি বাড়াতে চাও, তোমার লাইভে ধরো অনেক লোক আসছে, সেটা সেই ক্ষেত্রে কিন্তু হবে, ধরো বহু লোক আসছে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, 11,000 12,000 ধরো লাইভে ভিউজ আসছে কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না, সেক্ষেত্রে তুমি কি করবে, কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করবে। এখানে কি করবে, পার্টিসিপেন্ট মুড এই অপশানে ক্লিক করবে। ঠিক আছে, পার্টিসিপেন্ট মুড এই অপশানে ক্লিক করে এখানটায় কি করবে, এই যে সাবস্ক্রাইবার্স এই অপশানটায় ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সাবস্ক্রাইবার্স ক্লিক করে এখানে এনি ডিউরেশন রাখবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে ব্যাক সাইনে ক্লিক করবে। এখানে দেখো অলরেডি তোমার লেখাটা উঠে গেল, টার্ন অন সাবস্ক্রাইবার্স অনলি মুড। সাবস্ক্রাইবার্স অনলি মুড মানে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমার লাইভটা দেখতে পাবে। আশা করছি এইটুকুনি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পাবে কজন জয়েন করছে টপে, কজন লাইক করছে, যদি সুপার চ্যাটে তোমাদের অপশান অন হয়ে যায়, যাদের হাফ মনিটাইজ হয়েছে, কতজন সুপার চ্যাট করেছে, কত টাকা করেছে, এই জায়গাটা তোমাদের শো হবে। ঠিক আছে, ব্যাক করলাম। এবার লাইভ থেকে তোমরা বেরোবে কি করে, লাইভ থেকে বেরোবে এই কাটা চিহ্নটা ক্লিক করে, ক্রস সাইনটা ক্লিক করে ওকে করে দেবে। লাইভ থেকে বেরোনোর পরে এরপর দেখো এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমাদের টোটাল ওয়াচ টাইম দেখাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাবে, কত টাকা সুপার চ্যাট হয়েছে সেটা দেখাবে। আবার কারোর চ্যানেলে, যেমন আমার টেকনি 2 চ্যানেলটা মনিটাইজ এখনো হয়নি, ওই চ্যানেলটায় কতজন সাবস্ক্রাইব করেছে, কত ঘন্টা টোটাল এসছে, টোটাল ওয়াচ টাইমটা কিন্তু দেখাচ্ছে না, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাচ্ছে, কত মিনিট লাইভে ছিল সেটা দেখিয়েছে, এগুলো সব দেখাচ্ছে। ঠিক আছে,
কারো কারো চ্যানেলে কিন্তু এক এক রকম দেখাচ্ছে এই লাইভের এই ইন্টারফেসটা, ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এবার ডান অপশানে ক্লিক করে দেবে। এই যে লাইভটা, এবার আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্ট অপশানে চলে যাব। এখানে যে কন্টেন্ট অপশান আছে, এই কন্টেন্ট অপশানে চলে যাব। এখানে এবারে লাইভ অপশানে ভিউ অল ক্লিক করব লাইভের। এই যে লাইভটা, এখানটা তোমরা দেখবে তোমাদের এইরকম ঠিক ইন্টারফেস ওপেন হয়ে আছে, তোমরা নিজেরা দেখতে পাবে। দেখো এই যে লাইভটা তোমাদের এইরকম তালা চিহ্ন পড়ে থাকবে, দেখো এই দেখো লাইভটাতে এইরকম তোমাদের তালা চিহ্ন পড়ে থাকবে। তাহলে এই যখন তালা চিহ্নটা পড়ে থাকবে তখন কিন্তু তোমাদের কিন্তু লাইভ থেকে একটাও ওয়াচ টাইম কাউন্ট হবে না। তোমরা কি করবে, এখানটা ক্লিক করবে, পেন আইকনে ক্লিক করবে, ভিজিবিলিটিতে চলে যাবে, পাবলিক করবে, করে এখানটা সেভ করে দেবে, ঠিক আছে, এখানটা সেভ করে দেবে। তো আমি এটা সেভ করছি না, এটা আমি প্রাইভেটই রাখছি, ঠিক আছে, ডিসকার্ড করছি, কারণ কি এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করলাম। তো ওটা পাবলিক করে সেভ করে দেবে, তবে কিন্তু ওয়াচ টাইম তোমাদের কাউন্ট হবে। এবার যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা ওয়াচ টাইম কোথা থেকে দেখবে, এইখানটা থেকে তোমরা দেখতে পাবে ওয়াচ টাইম, এইখানটা থেকে আর্ন অপশন থেকে তোমরা কিন্তু ওয়াচ টাইম দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। লাইভ যারা যারা করছো, পাবলিক হয়ে যাচ্ছে, প্রাইভেট থাকছে, এইগুলো ক্লিয়ার হলো। এবং অবশ্যই ধ্যান দাও যে তোমরা প্রপার যেন লাইটের ওপরে তোমাদের ফেসের মধ্যে যেন লাইটটা পড়ে। যদি বাড়িতে তোমাদের ঘরে বা যেখানেই তোমরা লাইভ করো সেখানে যদি প্রপার লাইট না থাকে, ফেসের ওপর যেন লাইটটা পড়ে, আর নেট কানেকশন যেন প্রপার থাকে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আবার মনে করিয়ে দিলাম যদি ভুলে গিয়ে থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা সবাইকে।